আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট ফেসবুকে এড রান করবেন। তাহলে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে এসে আমি চলে যাব ডাইরেক্টলি অ্যাকাউন্ট থেকে এড ম্যানেজারে। এড ম্যানেজারে আসার পর আমি কি করব, সর্বপ্রথম আমি ক্রিয়েট এডে ক্লিক করব। ক্রিয়েট এডে ক্লিক করার পর আমাকে ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। সো আমাদেরকে ট্রাফিকটি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করব, ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করব। তো কন্টিনিউ দিয়ে দিলাম। এরপর আমরা ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন দিব। ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন দিতে হবে। তারপর এখানে আমাদের নাম চাচ্ছে, এডের নাম। তো আমরা নিউটা কেটে দিলাম, আমরা ডাইরেক্টলি লিখে দিব ওয়েবসাইট ক্যাম্পেইন। তো হয়ে গেল। কপি করে রেখে দিই। আর এক জায়গায় আরেকটি নাম দেওয়া লাগবে, এই জন্য এই নামে দিব আমি। কপি করে নিলাম। এখানে কিছু করার দরকার নেই, যা আছে যেমনি আছে থাকবে, সমস্যা নাই। এখানে কোনো কাজ নাই। তো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে আসার পর আমরা এখানে নিউ অ্যাড সেটে আমরা চলে আসি। আমরা অ্যাড সেটে চলে আসি। এখানে নামটা এটা তো থাক, সমস্যা নেই। এতে যদি চান তো আপনি পরিবর্তন করে দিতে পারেন। তো যে নামটা আমি লিখছি এটা দিতে পারি, সমস্যা নেই। তারপর কনভার্সন অবশ্যই আমাদেরকে দিতে হবে। ওয়েবসাইট এখানে বিভিন্ন থাকবে, আপনার থাকতে পারে, আমার তো নাই, আছে বর্তমান ডাইরেক্টলি অপশন দেওয়া আছে, ওয়েবসাইট টিকমার্ক দেওয়া আছে। তো আপনাদের কী করতে হবে, যদি আপনাদের মেসেঞ্জারে থাকে বা অন্যান্য জায়গায় থাকে, তাহলে আপনারা ডাইরেক্টলি কী করবেন, অথবা ইনস্টাগ্রামে থাকে, থাকতে পারে। আপনারা যেখানে থাকেন না কেন, সেন্ড ট্রাফিক অফ ইয়োর ওয়েবসাইট, অথবা আমরা চাচ্ছি কি এই ওয়েবসাইটটি আমাদের এই ট্রাফিকগুলোকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই জন্য আমরা কী করবো, সেন্ড ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। আর এখানে আছে প্ল্যাটফর্ম গোল্ড, ঠিক আছে। পারফরমেন্স গোলটা আমরা দিব কীভাবে, পারফরমেন্স গোলটা দিব এখানে অন্যান্য থাকতে পারে, এগুলা দেওয়ার দরকার নাই। আপনারা যেটা মানে যে কোনো ট্রাফিক নিতে চান সেখানে দিতে হবে। ম্যাক্সিমাম নম্বর অফ লিঙ্ক ক্লিক, যদি আপনি চান যে আমার ট্রাফিকগুলো বেশিরভাগের লিঙ্কে ক্লিক করে চলে আসুক, যেমন অনেকজন আছে এক্সট্রার অ্যাড রান করে থাকে, তারা ক্লিক বেশি চায়, তাদের ক্লিকের উপর ইমপ্রেশন বাড়ে এবং অন্যান্য বাড়ে, যার কারণে ওদের ক্লিকের প্রয়োজন। তো আমাদের যদি ক্লিকের প্রয়োজন হয়, এমন ওয়েবসাইট যে আমরা ওয়েবসাইটটি থেকে ক্লিক আনবো, তাহলে আমরা ম্যাক্সিমাম নম্বর অফ ক্লিকে দিতে পারি। আর যদি আমাদেরকে কনভার্সন দরকার বা ল্যান্ডিং পেজ আনার দরকার বা আমাদের প্রোডাক্টের সেলের দরকার, আমরা চাই আমাদের ট্রাফিকগুলো, অর্থাৎ যে পিপলগুলো আছে তারা যেন আমাদের কী করে, আমাদের লিঙ্কে ক্লিক করে ল্যান্ডিং পেজে এসে তারা সেখানে দেখে আমাদের প্রোডাক্টগুলো ভিউ করে, তাহলে আমাদের কী দরকার, ম্যাক্সিমাম নম্বর অফ ল্যান্ডিং পেজ ভিউ। তো আমি সেট করে দিলাম। এখানে কিছু করার দরকার নাই, আমার বর্তমান কার্ড এড করা নেই দেখে এখানে দিচ্ছি না। কার্ড করা থাকলে এখানে দিতে চাইতো আর কি। তো এগুলো কিছু করার দরকার নাই। তো ডাইরেক্টলি আমরা আসলাম ডেলি বাজেট, আসলাম ডেলি বাজেটে। আমার এটা অন্য কান্ট্রির একটা ডলার দেখাচ্ছে, সমস্যা না। আপনাদের কান্ট্রি ইউএস ডলার দেখাবে অথবা বিডিটি আর দেখাবে, যেটা দেখাক না কেন, আপনারা তো ডলার খরচা করবেন, কার্ড এড করলে ইউএসডি ডলার আসবে, ঠিক আছে। তখন আপনারা এই রেট সেট করে দিন। বর্তমানে আমাদের এখানে আছে লেখা আছে 2000, তাই আমি এটা রাখলাম বাজেট। এটার তারিখটা হচ্ছে আজকে। তো আজকে আমি ডেটটা চাই যে আমি কালকে রিটার্ন করবো, কালকে দিচ্ছে। আমি কালকে রাত অথবা সকাল 8টার দিকে শুরু করবো। একটা টাইমটা এখানে আমার ফিট করে দিতে পারি, সমস্যা নেই।
আপনারা যদি চান যে আমি একটা কিছুদিনের জন্য দিব, তাহলে কী করতে হবে আমাদেরকে? এখানে আপনার নির্দিষ্ট সময় সিলেক্ট করবেন বা নির্দিষ্ট দিন সিলেক্ট করবেন। যদি আমার 30 দিন, 40 দিন, 60 দিন হয়, 23, 14 দিন হয়, তাহলে আপনি সেটা দিবেন। আর যদি এর থেকে কম বেশি হয়, তাহলে এখানে তারিখ সিলেক্ট করবেন, সমস্যা নেই। এরপর কী করবেন? এবার এখানে লেখা আছে ওডিএস কন্ট্রোল। ওডিএস কন্ট্রোল এটা আপনার ম্যানুয়াল করতে পারেন অথবা অটোমেটিক করতে পারেন। যারা ফেসবুকে ছাড়িয়ে দিবেন, ফেসবুক আপনার লিঙ্ক পেজ অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী দেখবেন ট্রাফিকের কাছে পৌঁছে দিবে। যদি চান একটু কাস্টমাইজ করতে, আমি চাই একটু কাস্টমাইজ করতে, তাহলে আপনি কী করবেন? এখানে যে লোকেশন আছে, লোকেশনে ক্লিক করবেন ডাইরেক্টলি এডিটে। এডিট করে আপনি যদি চান যে আমি আমার শহরে দেখাবো অথবা আমার ডিস্ট্রিক্টে দেখাবো, তো আমি চাই আমার দিনাজপুর শহরে দেখাবো, তাহলে কী করতে হবে? আমাকে দিনাজপুর লিখতে হবে। তো আমার দিনাজপুর শহরে চলে আসছে। যদি আপনি একবারে চান যে দিনাজপুর শহরে দেখাবেন, তো দেখাবেন। আর আমি চাচ্ছি কি আমার দিনাজপুর, রংপুর ডিভিশন, বাংলাদেশ, অর্থাৎ আমি চাই আমার দিনাজপুর, রংপুরের মধ্যে একটা চলুক, যেন আমি এটা সিলেক্ট করে দিলাম। ইচ্ছা করলে এটা আরও কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নেই। এখানে সুযোগ সুবিধা আছে কাস্টমাইজ করার। তো আমি বেশি কিছু করলাম না। আর যদি বয়সটা করতেন, বয়সটা যদি আপনার মনে হয় যে আমার প্রোডাক্টটা হলো এমন শার্ট, যে শার্টটা শুধুমাত্র ছেলেদের জন্য, তারা কেমন, ছেলেদের বয়স কেমন হবে? ধরেন 20 থেকে নিয়ে 40। আপনি কী করবেন? 20 থেকে নিয়ে 40 দিয়ে দেবেন। তাহলে কী হবে? টার্গেটিংটা ভালো হবে। আর টার্গেটিংটা ভালো হলে আপনার এডটা সঠিকভাবে চলবে এবং আপনাদের যে কাজের উদ্দেশ্যে এটা রান করবেন এটা সুন্দরভাবে চলবে। আর আপনি যদি চান না আমার দরকার হচ্ছে 20 থেকে 40 বয়সের ছেলেদের, তাহলে মেন দিবেন। যদি আপনার মনে হয় না এটা মেয়েদের ড্রেস, মেয়েরাই পরবে, শুধু 20 থেকে নিয়ে 40 বছর বয়সী মেয়েরাই পরতে পারে, তাহলে আপনি কমেন। আর যদি এমন পড়া হয় যেটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে, যেমন তোমার ক্রিম হোক বা অন্যান্য তোমার বিউটি প্রোডাক্ট হোক, যেটা ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে, আপনি এখানে দিবেন, অল দিবেন। ঠিক আছে? তো আমি টি শার্ট ধরতে গেলে ডিজাইনটা করতেছি টি শার্টের জন্য, এই জন্য কী করলাম? মেন দিলাম। তো নিচে আসবো, নিচে এখানে কিছু করার দরকার নাই। আর যদি আরও কিছু করতে চান, তাহলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে পারেন। কিন্তু বেঙ্গলি দিলাম আমি, অর্থাৎ আমরা বাংলাদেশি, আমি বাংলাদেশ সেল করবো। এই জন্য যারা বাঙালি, যারা বাংলায় চলে, তাদেরকেই আমরা টার্গেট করছি। ঠিক আছে? দিয়ে দিলাম। আরও টার্গেটিংটা হার্ড হলো, শক্ত হলো। ঠিক আছে? প্লেসমেন্টে যদি আপনি চান যে আমি নির্দিষ্টভাবে এটা দেখাবো, আপনি এটাও ইউজ করতে পারেন। নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা নির্দিষ্ট জায়গা অনুযায়ী, ফেসবুকের রিলস ইত্যাদি, এই ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এটা হচ্ছে এটা হচ্ছে যদি আপনি উপরে প্লেসমেন্টটা দেন, অ্যাডভান্স টার্গেট দেন, তাহলে কী হবে? এটা ফেসবুকের উপর দেওয়া হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ ফেসবুক অ্যাডের সাইজ অনুযায়ী অ্যাডটা চালাবে। যদি আপনি ম্যানুয়াল করেন, তাহলে এটা আপনি আপনার মন মতো চালাতে পারবেন। যদি আপনি চান না আমি ইনস্টাগ্রামে চালাবো, যদি মন চায় না ইনস্টাগ্রাম চালাবো না, আমি মেসেঞ্জারে চালাবো। আর যদি মনে না মেসেঞ্জারও চালাবো না, ইনস্টাগ্রামও চালাবো না, আমি শুধু ফেসবুকে চালাবো, এগুলো উঠিয়ে দিবেন, আদার্স উঠিয়ে দেবেন, দিয়ে শুধু ফেসবুকে থাকবে অ্যাড। ঠিক আছে? ফেসবুকে কেমন থাকবে? এতে ফেসবুক ফিডে থাকবে, তারপর ফেসবুক প্রোফাইল ফিডে থাকবে, এই ফেসবুক মার্কেট প্লাসে থাকবে। মার্কেটে যেমন আমরা দেখি ফেসবুকে কাপড় চোপড় পাওয়া যায়, অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এই যে ফেসবুক ভিডিও ফিডে দেখা যাবে, ভিডিও চলতে অ্যাডগুলো আসে, এগুলা ফেসবুকে রিলে কলমে থাকবে, যেখানে আমরা কী বলে গ্রুপে সার্চ দিয়ে আসে, যে সার্চ বাটনে পড়ে আসে, সেখানে অ্যাড দেখাবে ইত্যাদি। ঠিক আছে? নোটিফিকেশন বাইরে অ্যাড দেখাবে। ঠিক আছে? এলো আচ্ছা, এই চলবে অ্যাডটা।
আপনি যে না আমি সম্পূর্ণ ফেসবুকে দিলাম, ফেসবুক কী করবে, সে অটোমেটিক একটা চালাবে। ও এখানে আরও সিস্টেম আছে কি, আপনি যদি চান ডেস্কটপ দিয়ে দেখাবেন না তাহলে বাদ দিয়ে দিলেন, ডেস্কটপে দেখাবেন, শুধু মোবাইলে দেখাবেন। তাহলে ফেসবুক কী করবে, সম্পূর্ণ অ্যাডটা মোবাইল ভার্সন কম দেখাবে। ঠিক আছে, তো গেলো আমাদের সেট সম্পূর্ণ হয়ে গেলো। আমরা মোবাইলে অ্যাড অনুযায়ী, মোবাইলের সঙ্গে কন্ডিশন অনুযায়ী সেট করলাম। ঠিক আছে, তখন কী করবো, আমরা নেক্সটে চলে যাবো। আমার এখানে বারবার খালি অ্যাড পেমেন্ট মেথড আছে, আমার কার্ড অ্যাড করে নিয়ে বলে, সমস্যা নাই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা আবার চলে ট্রাফিক এটা চলে আসলাম। তো এখানে আমরা কী করতে হবে, দ্বিতীয় ধাপ আমার চলে আসছি। তৃতীয় ধাপে কী করতে হবে, তৃতীয় ধাপে আপনার সর্বপ্রথম পেজটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার যে পেজে এটা রান করবেন ওই পেজে সিলেক্ট করবেন। তো হয়ে গেল, আমরা এর ছেড়ে চলে আসি, এদিকে কোনো কাজ নেই। ঠিক আছে, এদিকে কিছু করতে হবে না। যদি করতে মন চায় আরও করতে পারেন, ইনস্টাগ্রাম সেট করতে পারেন, সমস্যা নাই। প্রোফাইল বলছে মানে ইনস্টাগ্রাম বা অন্যান্য প্রোফাইলে দেখাতে চান সেট করতে পারেন। তো আমি এখন কী করবো, অ্যাড সেট আপে চলে যাবো। ঠিক আছে, যদি আপনি চান আমি অ্যাডটা সেট করে রান করতে পারেন, ক্রিয়েট অ্যাড দিবেন, তাহলে আপনি এখান থেকে অ্যাডের তো পোস্টের ডিজাইনটা সিলেক্ট করে, ইমেজটা সিলেক্ট করে বা ভিডিওটা সিলেক্ট করে দিয়ে আপলোড করে এটা, আপনি যদি চান আমি আমার এই ফেসবুকের বা পেজের যেটা আছে ছবি ইমেজ আছে এটা দিয়ে রান করবো, সেটা দিয়ে করতে পারবো। তো আমি কী করবো, আমি এখান থেকে এটা রান করবো, এখান থেকে ছবি ইমেজ দিয়ে চালু করবো, এখান দিয়ে দিলাম ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, আমি অ্যাড বর্তমান তৈরি করবো। ইমেজ, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এটা থাকবেই, এটাতে রাখবে না। তো নিচে চলে আসছে আস্তে আস্তে। এখানে ইউআরএল বলতেছে, ইউআরএল কী দেবেন আপনি, ইউআরএলের জায়গায় আপনাকে দিতে হবে কি, যে লিঙ্কে আপনি বা যে আপনার ল্যান্ডিং পেজটা রয়েছে বা আপনার যে ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে ট্রাফিক ঢুকাবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো এখন, আমার যে ল্যান্ডিং পেজটা আছে সেটা দেব। এগুলো আমার ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা আমি কপি করে নিলাম, ক্যানভা দিয়ে তৈরি করেছি, দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা যদি আপনার যদি চান আমাদের এটা অন্য এক কাজে শিখাবো, ডিসপ্লে লিঙ্ক, এটা অন্য কোনো দিন আমি দিয়ে দেবো। এটা নিয়ে বর্তমানে আমি শুধু খালি ল্যান্ডিং পেজে ভিজিটিংটা দেখাচ্ছি। ঠিক আছে, আপনি যদি এখন এর পাশাপাশি অন্যান্য বাটনগুলো চান দিতে পারেন। তো আমি কী করবো, শুধু আমি ডাইরেক্টলি লিঙ্কে ভিজিট নিকাবো এবং আমার ল্যান্ডিং পেজে যাবে, এখানে তারা পড়া করবে। তাহলে আমরা এলে কিছু দিব না, হ্যাঁ, উপরে একটা ক্রসে ডোন্ট অ্যাড এ বাটন দিয়ে দেবো। ঠিক আছে, ননে দিয়ে দেবো, হয়ে গেল। পরে এটার কাজ সম্পূর্ণ শেষ, অ্যাড এ ক্রিয়েট। ঠিক আছে, আমরা কী করবো, ইমেজ দিব, ইমেজ নিয়ে আসবো আপলোডে গিয়ে। এখানে আবার কি দেখাতে, বাটনগুলো দেখাতে কী কী শো করবে, আমাদের তো এগুলো কাজ নাই। ঠিক আছে, আমরা এগুলো করবো না। এগুলো কাজ করার দরকার নেই। তো এখানে ইমেজ আপলোড করার অপশনটা তো আমি দেখতে পাচ্ছি না, আর একটা মুসিবতে পড়ে গেলাম। আচ্ছা দেখি, এখানে দেখি, সো ডাউনলোড,
আমার টি শার্ট ডিজাইনটা আমরা তো আপলোড হয়ে গেল, যে নাম আছে নামে থাকবে। নেক্সটে ক্লিক করলাম। এটা আমার অন্যভাবে আসে, আপনাদের ডাইরেক্টলি ইমেজ চাইতে পারে, তো আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। তো আমাদের এডটা কেমনভাবে দেখাবে সেটা দেখাচ্ছে আর কি, অরিজিনালি কেমন দেখাবে এরকম দেখাবে, ঠিক আছে। তো এরকম দেখাটা খুব ভালো। তো আমরা নেক্সট কিছু ট্যাক্স টাইটেল যাচ্ছে, তো আপনার দিতে পারেন, চাইলে মন চালিয়ে দিতে পারেন, দেওয়াটাই ভালো। আমি এখানে দিচ্ছি। এটুকুই দিয়ে দিলাম। কল টু অ্যাকশন বাটন, আপনাদের ট্রাফিক যে লিঙ্কটাতে ক্লিক করবে ওই বাটনটা কোন থাকবে, ওটা না থাকবে, সব না থাকবে, সাইন আপ থাকবে, না কি সাবস্ক্রাইব থাকবে, না এটা না থাকবে। তো আমাদের তো ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমি টি শার্ট সেল করবো, অর্ডার নাও দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করলাম। আমাদের প্রিভিউটা কেমন দেখাবে ওটা দেখাচ্ছে, মানে এরকম দেখাবে একটা আমাদের একটা, ঠিক আছে। তোমার নেক্সটে দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। পাবলিশ ক্লিক করে গেছে। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, একটা চিহ্ন চলে আসে রেড, ঠিক আছে। আপনারা বলতে পারেন রেড চিহ্নটা কেন স্যার? রেড চিহ্নটা হলো আমাদের হচ্ছে কোন জায়গায় সমস্যা হতে, অডিয়েন্স জায়গায় আমাদের সমস্যাটা হচ্ছে। আমাদের সমস্যা নেই, আমরা ডিলেট করে দিলাম। এই জায়গায় আমাদের অনেকগুলো রিভালে সেটা গেছে, যারা বলবো ভালোই করতে পারছে, এমন অবস্থা। এখানে আমাদের আগের মনে ওডিএস টার্গেটিংটা সমস্যা হয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। যাই হোক, এই জায়গায় ওডিএস টার্গেটটা ঠিক মতো হয় না, আবার নিয়ে আসলো। এখানে সব ঠিকই আছে। এটা যাই তো, মানে সমস্যা হতেই পারে, সমস্যার সমাধান না করতে পারলে তো কাজ হবে না। সিঙ্গেল এসপিডি, ঠিক আছে, ওকে ঠিক আছে। ডিসপ্লে বাড়ে, ডিসপ্লে আর ওরাই দিয়ে দিলাম। যদি অতিরিক্ত ভেজাল হতে কী করবো, আর একটা টেকনিক আছে, ইউজিং পোস্ট অ্যাড দিয়ে দিলাম। যা, এখন আমি এখানে পোস্টটা সিলেক্ট করতে ডাইরেক্টলি টি শার্টটাকে, আমার টি শার্ট নাই, তাহলে ইউজিং পোস্ট হবে না, ক্রিয়েট পোস্ট। সমস্যা নেই, এখন আমরা পোস্ট করবো, অত প্যারা গেছে। আপলোড হচ্ছে না, আমার কাছে তো কিছু লেগে দিচ্ছে আর কি, স্যাম্পল। লেগে দিলাম, সেভে একবার পাবলিশ করে দিলাম।
আমাদের রেড হয়ে গেছে। ঠিক আছে, এড বাটনটা এখানে দিতে হবে, অর্ডার না, লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিয়ে দেবেন যা। তারপর কি জানার সমস্যাটা, নয়টা সমস্যা হচ্ছে আমাদের। কি বলতেছে, ফেসবুক ইনস্টামেন্ট রিলস। আমাদের আছে ওই টার্গেটিংটা ঠিক হয়নি, বুঝতে পারছি। এটা ওটা করে দিতে হবে। ম্যানুয়াল আছে তো, আমাদের ওটা করে দিতে হবে, ওটা করে দিন যা। আর ইমেজ সার্চটার সমস্যা। যার কারণে এই যাই হোক, এটা করার না। সব ঠিকই আছে। যেটি বাজেটে কম আছে। আমরা টার্গেটে ম্যানুয়াল করতে হবে। এটা ওটাও করে দিলাম, দেখি এবার হয় কিনা। আর একটা সমস্যা বাড়ে গেল। মানে এক কথায় এই অ্যাডটা সেট করতেই সমস্যা হয়ে গেছে। এভাবে থাক, পাবলিশ করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। ভিসা বিডিটি, দেখি ফ্রি কার্ড পাই কিনা। অনলাইন ভিসা বিডিটি, এখানে আবার অ্যাকাউন্ট করতে বলছে তো, অ্যাকাউন্ট করার সময় আছে।
কাটছিল পাইস সমস্যা নাই কার্ড অ্যাড করো আসলে এটা নেই বাস হয়ে যাস ওয়েলকাম ওয়েলকাম দেখা যাক না এখানে কাটা হবে কাটা নেয় নাই এটা আফসোসের বিষয় সমস্যা না আমরা দ্বিতীয় কাটা ট্রাই করবো দেখা যাক এর নেয় কিনা এটাও নেয় নাই সমস্যা নাই আমরা আরেকটা কার্ড দেখবো ব্ল্যাক কার্ড অনেক আগের তো মনে হয় না মনে হয় না নিবে এলাকাটা নিবে না আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল আমাদের এটা রান করা হয়ে গেছে কমপ্লিট সম্পূর্ণ ঠিক আছে এটা রান করা হয়ে গেছে তো তাই এটা ঠিক তাহলে এই পর্যায়ে ভিডিও রাখলাম আমি সবাই থাকেন ভালো থাকেন ব্যস্ত থাকেন ধন্যবাদ